এখনও সেভাবে জমে ওঠেনি সারা দেশের কোরবানির পশুর হাটগুলো। তবে হাটগুলোতে ইতোমধ্যে আসতে শুরু করেছে গরু, ছাগল, মহিষ। বিক্রেতারা জানিয়েছেন এবার হাটগুলোতে যে পরিমাণ গরু আছে তাতে সংকট হবে না। গরু লালন পালনে খরচ বাড়ায় দাম কিছুটা বাড়তি। এ পর্যন্ত বাজারে যে পরিমাণ ক্রেতা তা গত বছরের চেয়ে কম। গরুর চাহিদার বিষয়ে বিক্রেতারা জানান, এখনও তেমন দরদাম না হলেও যারা আসছেন তাদের মধ্যে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। তবে ২-১ দিনের মধ্যে জমে উঠবে পশুর হাটগুলো। মানিকগঞ্জে কোরবানি পশুর হাটে কেনাবেচা চলছে। ক্রেতারা বলছেন সাধ্যের মধ্যেই দাম, আর বিক্রেতারা বলছেন দাম কম। জেলার বৃহত্তর ঘিওরের ছাগলের হাট থেকে বিস্তারিত জানিয়েছেন মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ। আমি আছি মানিকগঞ্জের ঘিউরের বৃহত্তর ছাগলের হাট। আপনি জানেন যে এই হাটে 10টার পর থেকেই বেচাকেনি শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই হাটে বেচাকেনা চলবে। ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে ছাগলের দাম কিন্তু এই সাধ্যের মধ্যেই আছে। যারা আনছে এই বিক্রির জন্যে তারা বলছেন যে দাম একেবারেই কম, খাদ্যের দাম বেশি, যার ফলে নাকি তাদের খরচটাও কিন্তু এবার বেশি পড়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে লাখো ছাগল কিন্তু এখানে আজকের এই হাটে আমদানি হয়েছে। এই মানিকগঞ্জ জেলায় মোট আপনার 17টি হাট কিন্তু বসেছে। এখনও বিক্রি তেমন কিন্তু জমে ওঠেনি। এখানে প্রায় 1.5 লাখের উপরে পশু প্রস্তুত করা হয়েছে কুরবানি উপলক্ষে। আর আপনার প্রায় 7,000 উদ্ধৃত থাকবে এই পশু। সেগুলো এই জেলার বিভিন্ন স্থানে এই হাটে নিয়ে বিক্রি করা হবে। এই ছিল মানিকগঞ্জের ঘিউর থেকে ছাগলের হাট থেকে আমার কাছে সর্বশেষ।